আমাদের দেশের কিছু ভাইরা না জানিয়ে শুনিয়া আবু জাহেল রে হুজুরের চাচা বানাইছে। যারা বলবেন তাদের কাফারা হারাম। রসুলের কোন চাচা আবু জাহেল না। রসুলের বাপ চাচারা কারা? আমি দীর্ঘ 54 বছর হাদিস পড়েছি। আমার 89 বছর বয়স। এদিক টাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় চাচা হারিস, দ্বিতীয় চাচা জুবায়ের, 3 নম্বর হাসান, 4 নম্বর জিরাত, 5 নম্বর মুকাইম, 6 নম্বর আবু লাহাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর হামজা, 9 নম্বর আবু তালেব, 10 নম্বর আব্দুল্লাহ। আবু জাহেলের নাম তো পাইলাম না। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। আর হুজুর ওকে লানতের খেলাফ দিয়েছিল, খেলাফত দিয়েছিল না লানতের। লানতের খেলাফত আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। এই শয়তান আমার হুজুরের মাথায় পচা উড়ির নাতি দিয়েছিল। আমি মুক্তিযোদ্ধার কমান্ডার। আমি 1971 সালে বীর মুক্তিযোদ্ধা ছিলাম। ওই সময় যদি আমি থাকতাম 3.5 মিনিটও আর সমাধা করে দিতাম। আমার রসুলের মাথায় তুই উটের নাড়ি দিলি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। জোরে বলো আল্লাহু আকবার। ওরে শয়তান, তুই আমার রাসূলকে নামাজ পড়তে বাধা দিছিস, আবার তুই আমার রাসূলের মাথায় তুই উটির ভুড়ি দিলি। আল্লাহ তার জবাব দিচ্ছেন, আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। ওরে সর্বনাশে শয়তান, তোর উপর মুসিবতের উপর মুসিবত হবে। কাবা শরীফের জব আল্লাহ তাআলা বদরের প্রান্তে খেলা দেখাই দিয়েছে। হাত উঠান, হাত উঠান। আমার কলেজ আসছে, অষ্টমার ওলিউল্লাহ করবে। অমানব সখীরে মনের দুঃখ আমি কারে জানাবো। নবীর নৌকায় তুলে দে মানব সখী, মদিনার নৌকোয় যাব আমি, আমার প্রাণ ছাড়াবো গলার মালারে। নবী তুমি রয়ে আছো জান্নাতের বাগিচা, আমার মন প্রাণ সবে দিলাম, আমার নবীকে আমার গলার মালা বানাইলাম। তোমার জন্য জীবন যৌবন সব দিব অঙ্ক করে রে দয়ার রসুল, একবার হাত বাড়াইয়া দাও। ইয়ামিনের এক তাবি আসিয়া এই ইরাকের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বেন, এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। ইয়াজিদকে মুসলমান বলা যায় না, যেহেতু সে একজন কাতেল, একজন মানুষ খুনি। সে নিজেই স্বীকার করেছে, ফাকাদ একটা সাইতুম মিনার রাসূলি দুয়ুনি। যখন ওনার অ্যাসেম্বলিতে দামেস্কে কান্নাকাটি করছিল, তখন বলছে নাইবাল গোরাব, যখন নাইবাল গোরাব ডাকাডাকি করতেছে, তখন বসে ফাকুলতু। এই ফাকুলতুর ফাইল ইয়াজিদ। ভালো করে শুনে নাও মৌলভী সাহেবরা, লেখাপড়া তো শেখো নাই, শেখছো খালি দালালি। আল্লাহ কোরআনে বলছেন
মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে একজন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। হাত উঠান উলামা কেরাম যারা আছেন বিবাড়িয়া, কোন মুসলমানকে হত্যা করলে তার শাস্তি কি? এটা আল্লাহ তাআলার ফতোয়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার আহলে বায়াতের নৌকা উঠছে সে রক্ষা পাবে, আর আমার আহলে বায়াতে যে উঠলো না সে ধ্বংস হয়ে যাবে। হুজুরের ফতোয়া শোনেন, আল্লাহর ফতোয়া শোনেন কোরআন দিয়া। এখন এজিদ কি বলতেছেন শোনেন, নাইবাল গরাব, মার সাথে বড়, নাইবাল গরাবু ফাকুল তুকুল আওলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। উলামা হযরত, এটা তাফসীরে রুহুল মানি 25 খণ্ড 310 পৃষ্ঠার মধ্যে এই সূরা মুহাম্মাদের 22 এবং 23 পারা 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ লুসি রাহিমাহুল্লাহু তাআলা আল বাগদাদি উনি কথা লিখেছেন। চ্যালেঞ্জ করলাম এই কিতাব তাফসীরটা 30 জুজ 30 খণ্ড, যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা জানা পড়াইতে পারবা না। আল ওয়াফা বিল ওয়াফিয়াতি, দেখেন আমি পড়ে শুনি, এইটা আশেক ধরো তো, আমার হাত কাঁপে, বুড়ো মানুষ। হা হা তাহির এখানে ধরো। আল্লাহ আফা বিল ওয়াফিয়াতি আন্না সাবিয়া লাম্মা ওয়ারাদা মিনাল ইরাক আলা ইয়াজিদিন খরাজা ফালাকিয়াল আতফাল ওয়ান নিসা মিন যুররিয়াতিন আলিয়ুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়ার রাসু আলাল আতরাফির রিমা قد اشرفوا على الثانيه جيرون فلما بدت تلك الهمور واشرفت تلك الهمور واسرت على النيب الغراب فقلت كل اولاد কুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। আল্লাহু আকবার। লেখাপড়া শিখতে হয়, লেখা নাই পড়া নাই, কেজি জাতীয় লাই মূর্খর বাচ্চারা এই হাদিস পড়ছিস তোরা কোনোদিন? হ্যাঁ, ডক্টর নজরুলের কাছে ভালো করে মিডিয়া, তোরা যদি না দিস তোর মিডিয়াটিতে আগুন ধরে দেবো, ধ্বংস হয়ে যাবে। এই যে দাদার কাছের থেকে ভালো করে ফটো করে নে, জাত ওহাবির বাচ্চারা একটু ভালো করে দেখ। রাদিয়াল্লাহু তাআলা লেখাপড়া শেখছ মূর্খ, আমার সামনে ওরা একটা ইবারত পড়ার ওর জাত গোষ্ঠীর ক্ষমতা নেই। আমি তো গোপালগঞ্জে রাগি নেই কেবল, আমার এখন বুড়ো হয়ে গেছে, আমার রাজনীতি এমনি তো আল্লাহ আমাদের রাষ্ট্রের ক্ষমতা। যে বেটা যত ফুটনি করবা আসল চাবি আমাদের হাতে, পরের চাবি আমার হাতে রে, কে আসবি গোপালগঞ্জের কাছে, বুদ্ধি শুদ্ধি আছে মোদের, রহমত আছে আমাদের, শয়তানি করলে মিলাদ পড়লে গু খায়, এই ফতোয়া তোমার কি ঠেকবে রে মানুষ, তোমাকে পাগলা গারোতে পাঠাইতে হবে। আমার মনের দুঃখ কি বলি ওরে, যার মিলাদ নাই তার জন্ম নাই, যে মানুষের মিলাদ নাই তার জন্ম নাই। লেখা জানে ওরা জানে না, গু খায়, যারা মিলাদ পড়ে তারা গু খায়। হায় 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 হায়। আর কিছু মিডিয়া আছে উল্টো পাল্টা করবা না, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা যখন বান্দা ভুল করে, হযরত আদম আলাইহিস সালাম ওনার নিজের মিলাদ নিজে করছে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। আমি সেদিন কে ওহাবির বলছি, তুই তো তাফসীর পড়াস, মানুষের শরীরে 360 খানা জোড়া আছে, 300 বাদ দিলাম 60টা আরবি জোড়া যদি তুই বলতে পারিস ঢাকার, আমার 2টা বাড়ি তোকে আমি দিয়ে দেব।
সালাসুমিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। মানুষের শরীরে 360টা গ্রন্থ আছে। মানুষের কানের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম মিলাদ পড়ে আম্মা আয়েশার কানে ফু দিয়েছিল। এও তো জীবনে হাদিস খালি মিলাদ। কানের ভিতরে 19টা ছিদ্র আছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ তা কোরআনে জানায়। 26 পারা সূরা কফ, কোরআন শুনতে হয় কান দিয়ে, অন্তর দিয়ে। কলবুন আও আলকাস সামআ, কান দিয়া, কানের ভিতরে 19টা ছিদ্র আছে। মাকরু, সিবা, সুআনা, রাইদুন, বক্তা, আউলুন, হাসরুন, বাউরুন, তেবান, রিদা, মুনজিলা, মাকরুম, মুআদ্দা, মাউলুদ, মিলাদুন, মুশতারা, আকরান, হিবালা। একটা আরবি হরানো মুরুদ নাই। সাইকুল আদিজ আমার সামনে তোরা আই দি, আমার একটা প্রশ্নের জবাব দিদি। বুখারী, মুসলিম, সালমারি, আমার দেশে কিছু লামোসাবি জাত আছে, কালা সালাতিল্লা বি ফাতিহাতিল কিতাব। আমরা তো ইমাম বুখারী হাদিস না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। এই হাদিসটা উনি পুরো বর্ণনা করে নেই। ওনার ছাত্র ইমাম তিরমিজি বলছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু। যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, উনি যদি একা একই হয়। বুখারীর আগের যে নুকসা আছে মিশরের, সেখানে এই অংশটা বাদ দেয় নেই। এই দেশের এই লামোসাবি বাচ্চারা এই শব্দ বাদ দিয়েছে। ভালো করে শোনেন, আপনার তো এই দেশের বুখারী, এই যারা যারা বুখারী পড়ে, 66টা কিতাব পড়ে, এটা ওযুর মশলাও জানে না। আমি হুদুহুদি সাইকুল হাদিস দেখবেন রাস্তার কাছে 10 খান টিন দিয়া মক্তব শরীফ বানাইয়ে লাগছে জামিয়া কোরআনিয়া। হায় রে কারবার কারবার! জামিয়া কোরআনিয়া মানে ইউনিভার্সিটি, আর তুমি 10 খান টিন দিয়ে বানাইছো। এই দেশের যারা যাকাত দেন 8 জায়গায় দেবেন। যেরকম কয় জায়গা? জীবন ভরে খালি ওই লিল্লাহি বোর্ডিং দিলে। লিল্লাহি বোর্ডিং তো কোরআন হাদিসে কোথাও নাই। এই কথাটার সাদ বলছে, সাদের বিদ্যে লাগিয়া ভালো হয়েছে। ওরা এখন ভাঙ্গে টুকটার হয়ে স্বপ্ন দিয়া, নবীদের স্বপ্ন ইলিয়াস সাহেবের স্বপ্ন দিয়ে চালালো, 100 বছর টিকলো না, এখন মার্ডার হয়ে যায়। সেদিনকে আমাদের মসজিদে যাবে, ডিসি সাহেব বললো, স্যার বহু সচিব, বহু ডিসি আমার ছাত্র, এ তো ইউনিভার্সিটি পড়ানো মাল। আমি বললাম, শোনো, তুমি তোমার ছাত্র হইছো ডিসি, কিন্তু আমার মসজিদে যদি আসবে আপত্তি নাই, কিন্তু কার বিরুদ্ধে বলতে পারবে না, যেহেতু মারামারি করবে। এ কেস নেবে কেডা? আমি তুমি আগে কি বয়ান করবো এটা আমার কাছে টেপ করে শোনাও, তাতে কোরআন হাদিসের যদি কিছু পাওয়া যায়। আগের জামানা দেখবেন মাছ আসিরা ওই সিটিয়ে দান, তার হিসাব সিটিয়ে দানের মধ্যে অল্প কটা ভালো দান হতো, এরকম বুলাই দিত, উপরে রাখতো। ওরা কুমোরও সাংঘাতি চালাক, ঢুকাই দিয়ে কাশাসি কয়টা দান আর সব সিটি। তোমরা কি ওয়াজ করবা ওটা আমি ডক্টর নজরুল, আমি আগে চেকিং করব,
আর গোপালগঞ্জে বাড়ি আমার, চেক করতে সব রাডার আমার কাছে আছে। তা না হলে আমরা রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারতাম। আমি বললাম, মারে শত্রুরে কোনোদিন আপন করো না মা। আপন সাত বাইরে তাই বিশ্বাস করা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের মিলাদ করতে যায়, আল্লাহ মৌলবীরা পড়াশোনা তো করো নাই। মিশরে যখন সকল ভাই ব্রাদারকে নিয়ে গেল, ওয়া আহলিকুম আজমাইন। একটু ঠেলা দিলাম, যারা আপনার দেশে আয়াতটা নাই সূরা ইউসুফের মধ্যে, এই যখন হবে সব আছে না, ওয়া আহলিকুম আজমাইন। শহরের থেকে কিনানের থেকে যখন ফ্যামিলি যখন সব নিয়ে আসলাম, ইয়াকুব আলাইহিস সালাম চুমো খাই ইউসুফের মুখে চুমো দিল। কুব্বালাতুন খাদ্দিন, গালে চুমো দিতে হয়। স্ত্রীর চুমো দিলে খবরদার হাড়ে দিও না, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত ছুটে যায়, হাদিসে আছে। আর পেটে বাচ্চা আসলে হাড়ের জায়গায় চুমো দিলে এই সন্তান লুচ্চ হবে, চোর হবে, বদমাইশ হবে, নইলে হিজড়া সন্তান হবে, না হলে প্রতিবন্ধী হবে। বাবু কিতাবুল বাদাউল খলাকে, মুসলিম শরীফের হাদিস। চার জায়গায় চুমো দিতে হয়, স্ত্রী 3 জায়গায় আর স্ত্রী দেবে 4 জায়গায়। জীবনে যারা বিয়ে করে ভুল করেছো কাজা আদায় করে দেবে। কয় জায়গায় চুমো খাইতে হয়? 4 জায়গায়। নাতি পুতি বউ 1 নম্বর মাখরাজ গালে, 2 নম্বর কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে, 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি, এখানে চুমা দেওয়া মাকরুহ, হাদিসে নিষেধ আছে। এইখানে মেয়েদের রক্ত রাগ থাকে, পুরুষের রাগ থাকে, চুমু দিতে হবে এই জায়গায়। এই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া পেশায়াজ 19টা রগ আছে। ফুল্লুন, হুব্বা, খাউরুন, খদলান, আবলুন, কিসা, শাইরুন, দিব্বা, মুনিরা, হাউলুন, বুআইয়া, সিরাজা, আখরুন, ইবরুন, তাইরুন, সোনাজা। এই 19টা রগ আছে। এখানে স্ত্রীর চুমো দিলে আর স্ত্রী স্বামীর এখানে চুমো দিলে 19টা রগের উপর আল্লাহ পাক তাদের মধ্যে মোহাব্বত ঢুকিয়ে দেবে। তা হুজুর, আমার বউ ভালোবাসে না, তোরে যে স্বামী হিসেবে পরিচয় দিয়েছে, এই তো তুই যেখানে চুমো দেওয়া সেই জায়গায় তুই দিস নেই, জায়গা চুমো দিয়েছে। আমার নাতি বউরে কবে, হায় শালার সামনে তোর সাথে বসে আমার বিয়ে বসেই দুধ নাম গেছে। এই দিক তাকান দাদা ভাই, জীবনে না যদি আসে এই জন্য আমল করো। জীবনে শুনেছি আজকে বুড়ো দাদারে দেখে